শাশুড়ির চরণ কিনা ভালো করে বন্দনা করা যায়। এই ঠান্ডা ছেলে শ্বশুর বাড়ি থেকে ন্যাপ তো সব কম আর যদি ভালো করে শাশুড়ির চরণ কিনা ভবিষ্যতে পাশা উঠা গাড়ি আর পিতা মাতা কেন চরণ খাওয়া খাওয়া চরণ মনে করি জমদম নয় যেমনি বিয়ে কিনা দিক তেমনি বউ কিনা বাড়ি আসি তেমনি কোথাও পেটা তুমি মাইনা ধরে এখন আলাদা হয় না কে কি পিতা মাতা চরণ বন্ধ করি তার জন্য জগৎ দেখলে তাকে তুমি চরণ বন্দনা করবে করিম তো মনে মনে করি আমি তোমাকে সেটা বলছি তুমি মনে মনে করবে তো হ্যাঁ সেইটা তোমাকে হ্যাঁ তাই তোমাকে বলতেছি মা হ্যালো গো খুব সুন্দর মানে এই ঠান্ডার জন্য একটা করে ঘুষা ভিডিও করার জন্য তারপর মোবাইল দেওয়া হয়েছে গরম না সবাইকে আসতে হবে অবশ্যই তোমরা সবাই মিলে আসো নমস্কার
ওগো স্বামী, আমি শিশুকাল থেকে দোকানে পড়েছি। আপনি বসকো? হ্যাঁ বসো। আমার ঔরসে কেন সন্তান হলো? যাই হোক, তুমি যে আমার স্বামী, আমি স্বামী যদি আদেশ করো, আদেশ করি। ওই দেশি মন্দিরে গিয়ে মহাদেবের চরণ পূজা করব। মহাদেবের চরণ পূজা করলে আপনি কি হবে? যদি কৃপা করে মহাদেব একটা সন্তান দেয়, ও আপনার সন্তান দিবে। হ্যাঁ আমি জানি মহাদেবের চরণ পূজা করে কারা জানো? কারা? যাদের ওয়াইফ নেই, হাজবেন্ড যাদের ভাতার নাই তারা শুধু করে শিবের মাথা জল দেয়। কেন? আম্মু জ্ঞান মাইয়ে ঢালে নেই বুঝে জানেন যারা যাদের স্বামী নাই সে একমাত্র শিবের আরাধনা করে। ভালো স্বামী পাওয়া যায়। ওইরকম কান্না কর। যাই হোক, মানে তোমার আশা ভরসা বহুত দূর। অবশ্যই। আমার আশা এখনো সামনের দিকে। আচ্ছা বেশ, তুমি যদি পাইতে পারো। হ্যাঁ, এই তবে যাওয়ার সময় নমস্কার ওরে এক আর তো আমি তোমার মনোবাসা পূর্ণ করবো। তবে তোমার একটা কথা দিতে হবে। আচ্ছা বেশ, তাই বলুন। বলবো? তাই বলছি, শোনো। ওটা শিখ বলে পুত্র তো মহাভক্ত আমার তরুণ ঠিক আছে, আপনার কথা দিলে তবে যাওয়ার সময় নমস্কার ওরে সেই আমি ছেলে মানুষ, তুমি কিভাবে মা হবে? ডাক্তার কইছে আমি মা হবে। কেঙ্গরি কই তো কি কইছে কেঙ্গরি কই? হ্যালো, ওদেরকে বল। ও তুমি তাহলে জানো না? আমি জানো। যাই হোক, মেয়েদের মানুষের যদি গর্ব হয় পারে পারে কিভাবে? আরে হ্যাঁ, আচ্ছা বেশ, কিভাবে বাচ্চাছে? এ জানে ওটা 10 মাস